সুপ্রিয় এইচএসসি এবং আলিম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সিস্টেম আইসিটি অ্যান্ড কম্পিউটার ইনস্টিটিউটে আমি কামাল আহমদ তোমাদের জানাচ্ছি সুস্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের বাইনারি গুণ নিয়ে আলোচনা করব। এর আগে আমি তোমাদের আরও 60টি ক্লাস নিয়েছিলাম। আজকে তোমাদের বাইনারি গুণ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো বাইনারি গুণের ক্ষেত্রে তোমাদের আমি একটি ধারণা দিতে পারি যে বাইনারি গুণ হচ্ছে একদম ডেসিমাল গুণের মতো। আমরা যদি একটু বুঝে নেই, একদম ডেসিমাল গুণের মতো। এর জন্য আমরা একটা উদাহরণ নিচ্ছি। দেখো, উদাহরণ এক আমরা একটা উদাহরণ নিতে পারি। আমরা একটা প্রথমে দেখো, আমি বলছিলাম তোমার ডেসিমেলের মতো, তাই আমি ডেসিমেল থেকে একটা সংখ্যা নিতেছি। আর এই ডেসিমেলটাকে আমরা কি করব, আবার বাইনারিতে আর কি গুণ করবো। দেখবো আমরা আমাদের হয়েছে কি, মিলছে কি না তোমাদের সহজের জন্য। তো তোমাদের আমি এখানে কিছু সংখ্যা আমি লিখে দিছি, যেহেতু আর কি আমরা সহজে আর কি এগুলো আর কি দেখতে পারি এবং বুঝতে পারি। এই পাশে আর কি যেগুলো হচ্ছে 10 ডেসিমেল এর আর কি বাইনারি মান। তো দেখো, আমি যদি এখানে যদি আর কি 3কে 6 দ্বারা যদি 3কে গুণ করি, তাহলে দেখো 6কে যদি 3 দ্বারা যদি কি করি, 3 দ্বারা যদি গুণ যদি করি, তাহলে 3 দ্বারা যদি করি, 3 দ্বারা যদি গুণ করি, তাহলে কত হয়? 3 18। এই গুণটাকে আমি তোমাদের বাইনারি পদ্ধতিতে তোমাদেরকে দেখাচ্ছি। তো যাক, 6 আমরা 6-এর মান নিলাম। 6-এর মান নিলাম, প্রথমে কত নিলাম? 110 এটা হচ্ছে, দেখো এটা হচ্ছে 6। আবার 3-এর মান যদি নেই, তাহলে আমরা গুণ যদি দেই, তাহলে 3-এর মান হচ্ছে 1। ঠিক আছে, এই সংখ্যাটাকে আমরা কি করব? গুণ দেব। তো আমি বলছিলাম ডেসিমাল গুণের মতো, ঠিক আসলেই তাই। তো দেখো, আমরা যদি গুণ যদি করি, দেখো তাহলে 1 দ্বারা প্রথমে এই 3টা করবো, তারপরে 1 দ্বারা এই 3টাকে করবো। তাহলে 1 0 0, 1 1 1, 1 1 1। তো আমরা জানি সাধারণত আর কি গুণের বেলা কী করতে হয়, দুইটা সংখ্যার যদি গুণ যদি হয়, তাহলে আমরা আর কি শেষে একবার কী করি, কাটা দেই বা আর কি 0 দিয়ে দিই। আমরা একবার কাটা দিয়ে দিলাম। এখন কি করব, এই 1 দ্বারা করব এই 3টা সংখ্যাকে। 1 0 0, 1 1 1, 1 1 1। এবার আমরা কি করব? যোগ করব। যেহেতু গুণ করার পর কি করতে হয়, দুইটা সারি হলে বা একাধিক সারি হলে গুণ করতে হয়। তো দেখো, এর ক্ষেত্রে আমরা যদি যোগ যদি করে, খুব সহজে আমি তোমাদের যে বাইনারি যুগের যে আর কি ক্লাস নিয়েছিলাম, তার তোমরা লক্ষ্য করলে সহজে যোগ করতে পারো। যুগের নিয়ম দুইটা তোমরা দিয়েছিলাম। এই যোগগুলো একটা সূত্র দ্বারা, একটা সূত্র ছাড়া শর্টকাটে করেছিলাম। আমরা এখানে সাধারণত সূত্র ছাড়া শর্টকাটগুলো ব্যবহার করব। তো দেখো, 0 0, 1-এর 1, এখানে 1 এবং 1 হয়ে গেল, কত? 2 হয়ে গেল। তো 2 যদি হয়ে যায়, তাহলে বাইনারিতে তো দেখো 2 বলে তো কিছুই নাই। সেজন্য আমরা কি করব, এই 2টাকে আমরা বাইনারি ভিত্তি 2 দ্বারা ভাগ দেব। তাহলে 2 1-কে যদি 2 হয়ে যায়, তাহলে অবশিষ্ট থাকলো 0। অবশিষ্টটাকে আমরা সেখানে বসাবো। আর এই যে ভাগফল যেটা থাকবে, এটা আমাদের হাতে থাকলো, তাহলে হাতে থাকলো 1 যদি হাতে থাকলো, তাহলে এখানে আছে 1, আর এই হাতের 1 আবার হলো সেম অবস্থা 2। এই 2কে আবার যদি আমরা কি যদি করি, আবার যদি ভাগ যদি করি, কত দ্বারা? 2 দ্বারা, বাইনারি ভিত্তি 2 দ্বারা, তাহলে আমরা পাই আবার 0, আর হাতে থাকলো 1। এখানে কোনো সংখ্যা নাই বিধায় 1-এর 1 আমি কী করলাম? বসাইয়া দিলাম। 1-এর 1 বসাইয়া দিলাম, হয়ে গেল আমাদের এই সংখ্যা। এখন এই সংখ্যাটা আমাদের হওয়ার কথা তো 18 হইল কি না? আসলে 18 আমাদের হয়েছে। তো হয়েছে, আমরা এখানে একটু দেখে নিব। এখানে দেখতে গেলে আমরা দেখি যে 15 পর্যন্ত আমি এখানে বসাইছি, কারণ এরপরে আর জায়গা নাই, আমি আর কি নিচে থেকে আর কি নিতে পারি নাই। সেজন্য আর কি 18 হলো কি না আমি কি করি, তোমাদের রূপান্তর পদ্ধতিতে কী করতেছি দেখাই দিতেছি। একটু দেখো। তো এটা হচ্ছে বাইনারি থেকে আমরা যদি ডেসিমাল যদি রূপান্তর করে দেখি, 18 যদি হয়, তাহলে আমরা অঙ্কটা কী হলো, মিলল। তো যাক, এখন আমরা কি করব, আমরা অর্থাৎ বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর করতে 2টি নিয়ম আছে। এর মধ্যে আমরা একটি নিয়ম আমরা আর কি এখানে একটি নিয়ম আর কি আমরা গ্রহণ করব। যেমন এখানে আসছে, দেখো সংখ্যাটা হচ্ছে, এই সংখ্যাটা হচ্ছে আমাদের আসলে ওখানেই শেষ, আনসার শেষ হয়ে গেছে, কিন্তু তোমাদের দেখানোর জন্য যে এটা 18 হলো কি না আমি রূপান্তর করতেছি আলাদা, এটা এক্সট্রা।
তো দেখো 1001 এই সংখ্যাটা এটাই না? হ্যাঁ, তাহলে আমরা বাইনারি সংখ্যাটাকে আমরা কি করব, ডেসিমেলে রূপান্তর করতে হলে এই প্রতিটা সংখ্যার সাথে কি করব, এই ভিত্তিটা গুণ করব। 1 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ এই 1 গুণ 2 যোগ এই 0 গুণ 2। তো তারপর আমরা কি করছিলাম, তারপর এই প্রতিটা 2 এর আর কি তার পাওয়ার বসিয়ে দিয়েছিলাম 0 থেকে, যেহেতু এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, এখানে কোনো ভগ্নাংশ নাই। তোমরা অবশ্যই আমার এর আগের ক্লাসগুলো দেখলে তোমরা এই নিয়মগুলা হয়তো আর কি তোমরা দেখছো, নতুবা দেখে নিবে। 0 1 2 3 4 আমরা জানি সাধারণত যদি আর কি 2 এর পরে পাওয়ার 4 থাকে তাহলে চারটা 2 হলো। 2 একে 2 2 দুগুণে 4 2 4 8 2 4 2 8 16 হয়। তাহলে 1 or 1 গুণ হচ্ছে যেমন এইভাবে 2 গুণন 2 গুণন 2 গুণন 2 2 একে 2 2 দুগুণে 4 2 4 8 2 8 16 হয়। তাই আমরা ওখানে পাইলাম 16 যোগ এখানে 0 হবে, আমি তাই বসাই নিলাম। 0 না বসাইলেই হয়, আমি বসাইলাম আর কি, এখানে 0 হবে যেহেতু 0 আছে। যোগ এখানে দেখো 1 গুণন 2 একে 2 যোগ এখানে যেহেতু 0 আছে তাই 0 হবে। তাই দেখো 16 একে 16 যোগ, আর এইগুলো তো 0 নেওয়ার প্রয়োজন না, এই 2টা আমি নিলাম। 2 একে 2 সমান হলে 18। তাই কি হইলো, আমার এই 18টা হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের প্রমাণ হলে যে আমরা এই যে অঙ্ক করছি এটা হচ্ছে ঠিক। এই নিয়মে আমরা কি করব, পরবর্তী আরও দুটি উদাহরণ দেখব। তো এবারে আমি একটি উদাহরণ তোমাদের জন্য নিব, যে উদাহরণটা হচ্ছে পয়েন্ট দ্বারা, যার জন্য তোমরা কি করবে, একসাথে পয়েন্ট দ্বারা শিখে নেবে, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পয়েন্ট দ্বারা যেটা হচ্ছে এখানে কিছু শিক্ষণীয় আছে। তাই আমি আরেকটা উদাহরণ নিচ্ছি, উদাহরণ 2। দেখো উদাহরণ 2 আমি একটা সংখ্যা নিলাম। কি নেব আমি একটা সংখ্যা নিলাম, যেমন 7 এর বাইনারি হচ্ছে 1 1 1, তারপর একটা পয়েন্ট বসিয়ে দিই। পয়েন্ট বসিয়ে দেওয়ার পর তারপর নিলাম মনে করো 0 1। এটাকে আমরা গুণ করব কত দ্বারা গুণ করব, 0.10 দ্বারা গুণ করে দেই। তো এটাকে আমরা যখন গুণ করব তখন দেখো এই সংখ্যাটা আমরা যখন গুণ করব, গুণের ক্ষেত্রে এই যে পয়েন্ট যেটা আছে এটাকে মনে রাখবো না, মনে করব যে পয়েন্ট নাই। অর্থাৎ আমরা গুণ করার পরে পয়েন্টটাকে চিন্তা করব। ঠিক আছে, ওকে। তাহলে দেখো তোমরা এই 0 দ্বারা সবগুলিকে আমরা প্রথমে গুণ করব, তারপর এই 1 দ্বারা সবগুলি গুণ করব। 0 দ্বারা গুণ করি তাহলে কী অবস্থা দাঁড়ায়, দেখো সবগুলি 0 হবে। যেমন 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 2 3 4 5 1 2 3 4 5 হয়ে গেল। গুণের ক্ষেত্রে বলছিলাম যে ডান পাশে একটা সংখ্যা আমরা কাটা দিয়েছিলাম, তো এটা কাটা দিলাম। এখন 1 দ্বারা এগুলোকে করতেছি। 1 একে 1 1 0 0 1 একে 1 1 একে 1 1 একে 1 এই দাঁড়ালো। এই দাঁড়ালো। ঠিক আছে, আমি পয়েন্ট এখানে বসাই নাই, আর পরবর্তীতে এই যে আনসার হবে এখানে আর কি পয়েন্ট বসাইবো, তোমাদের শিখাবো কীভাবে বসাইতে হয়। তো আমরা যখন কি করব, এখন যোগ করব। যোগের বেলা তোমরা দেখো লক্ষ্য করো, এখানে আছে 0 0 0 একটা 1 0 1 1 1 1 1 হয়ে গেল। তো এই অবস্থা যখন হয়ে গেল তখন আমরা কি করব, এখন আমাদের হচ্ছে যে পয়েন্টটা বসাবো কোথায়। আমরা সাধারণত ডেসিমেলের ক্ষেত্রে জয়টা গড় পর এই যে পয়েন্ট থাকে তোটা গড় পরে বসাই। এই নিয়মে আমরা 2 গড় পরে পয়েন্ট হওয়ার কথা, কিন্তু বাইনারিতে তা নয়। মনে রাখবে, খুব গুরুত্ব সহকারে মনে রাখবে। আমি বলছিলাম যে এখানে শিক্ষণীয় আছে, এই কথাই তোমাদের মনে রাখতে হবে, এবং এটাই তোমাদের শিক্ষণীয় যে বাইনারির ক্ষেত্রে এদিক থেকে জয় গড়, এদিক থেকে জয়টা গড়, একদিক থেকে 1 2। আর তারপরে গুণনের পরে অপাশ আছে 1 2, অর্থাৎ এখানে পয়েন্ট এর পরে 2টা গড় আছে, আর এই পয়েন্টের পরে 2টা গড় আছে। তাহলে কয়টা গড় হলো, 2টা মানে 4টা। তাহলে 1 2 3 4টা, এই 4টা পরে আমরা পয়েন্ট বসাতে হবে। এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদের জন্য শিক্ষণীয়। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো যাক, আরেকটা উদাহরণ নেই তোমাদের, আরেকটা উদাহরণ নিলে আশা করি তোমাদের একটু ক্লিয়ার হয়ে যাবে।
আরেকটি উদাহরণ, আমি উদাহরণ 3 নিলাম। উদাহরণ 3 একটু গভীরে যাচ্ছে তোমাদের আর কি শিক্ষার জন্য, আমি আরেকটু গভীরে যাচ্ছি। যেমন দেখো, এবারে আমি যদি নেই, যদি মনে করো কি নেব, 1 0 পয়েন্ট, এখানে পয়েন্ট নিলাম, তারপর নিলাম 1, এটাকে আমরা গুণ করব কত দ্বারা? গুণ করব 11.1, 11.1 এটা দ্বারা গুণ করব। তো গুণ করব, গুণের ক্ষেত্রে আমরা দেখো 1 2 3 গুণনের পর কয়টা সংখ্যা আছে? 3টা। তাই আমাদের বুঝতে হবে যে এটা হচ্ছে 3 লাইনের হবে। এটা হচ্ছে 2টা ছিল, 2 লাইনের হচ্ছে, এটা 2 লাইনের 2টা হচ্ছে, আর এখানে হচ্ছে 3টা। তো যা বলছিলাম আগে যে পয়েন্টটাকে আমরা এখন মনে রাখবো না, পরবর্তীতে আমরা কি করব, আনসারে বসিয়ে দিব। ঠিক আছে? তাহলে দেখো 1 দ্বারা যদি গুণ করি, তাহলে এই 1 দ্বারা গুণ করলে এইটা, এই 1 1 1 1 0 0 1 1 1, আমরা কি করব, একটা গড় কাটা দিব, তারপর 1 দ্বারা 1 1 1 1 1 0 0 1 1 1, আরেকটা কাটা দিব, তারপর এই 1 দ্বারা 1 1 1 1 0 1 0 0, আবার 1 1 1, এই দাঁড়ালো। এখন আমরা কি করব, যোগ করব। এখন আমরা যোগ করব। তো যোগের ক্ষেত্রে আমরা দেখো কি করব, এখানে আছে 1 1 এর 1 বসাইতে পারি, এখানে আছে একটা 1 বসাইতে পারি, এখানে কিন্তু 2টা 1 2 1 1 2 হয়, কিন্তু বাইনারিতে যেহেতু 2 মানে আর কি এইভাবে কোনো সংখ্যা নেই, সেজন্য আমরা কি করব, সেই 2টাকে আমরা 2 দ্বারা ভাগ দিব, অর্থাৎ বাইনারি ভিত্তি দ্বারা 2 1 যদি 2 হয় তাহলে কি থাকলো, 0 থাকলো, আর 0টাকে আমরা সেখানে এনে বসাই দিলাম। ঠিক আছে? আর এই যে ভাগফল যেটা, এটা আমার হাতে থাকলো, এটা হাতে থাকলো 1, তাহলে এখানে আছে 1, আর আমার এই যে হাতে রেখে হইলে আবার হইল 2, আবার 2 হইলে সেম অবস্থা হলো না? তাহলে সেম অবস্থা যদি হয় তাহলে ঠিক এই অবস্থা দাঁড়ালো। তাহলে 2কে যদি আবার 2 দ্বারা ভাগ করি, তাহলে আবার আমি কত পাবো, ভাগশেষ আমার তাকে আর কি অবশিষ্ট থাকে 0, তাই 0 বসাবো, আর এই যে ভাগফল যেটা আমার হাতে থাকবে। ঠিক তেমনিভাবে দেখো এখানে আবার 1 আছে, 1 যদি থাকে আমার হাতে ছিল কত, 1 1 1 আবার হইল 2, আবার যদি 2 যদি হয় তাহলে সেম অবস্থা। তাই আমি কি করব, আবার যদি ভাগ দিই তাহলে এই হবে 0, আর এই হবে 1, এই 1, যেহেতু এখানে কোনো সংখ্যা নেই, এখানে আর কোনো সংখ্যা থাকে নাই, সেজন্য আমার যে হাতে যে 1 থাকছিল, এই 1কে আমি কি করলাম, বসিয়ে দিলাম, এই 1কে বসিয়ে দিলাম। এবার হচ্ছে আমরা কি করব, এবার এই যে পয়েন্টটা বসাবো কোথায়, তো লক্ষ্য করো তোমরা, পয়েন্টটা আমরা বসাবো কোথায় একটু দেখি। এদিক থেকে হচ্ছে গুণনের আগে একটা গড়, পয়েন্টের পরে একটা মাত্র সংখ্যা, আর এই পয়েন্টের পরে একটা সংখ্যা, তাহলে একটা কয়টা হলো, 2টা, তাহলে 2টা পর আমাদের পয়েন্ট যদি বসাই তাহলে এইখানে আমরা বসাই দিলাম। ঠিক আছে? আমাদের আনসার হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমার এই বাইনারি গুণ এর টিউটোরিয়াল থেকে অন্তত গুণের তোমরা ধারণা পাবে। আমি ইচ্ছা থাকলেও এর চেয়ে বেশি উদাহরণ দিতে পারতেছি না, কারণ তোমরা জানো আমার কি এই যে ক্লাসগুলো লম্বা হলে আমরা আপলোড করতে অনেক সমস্যা হয়, সেজন্য আমরা ছোটো করে নেব। আর তার পরবর্তী ক্লাস আমি তোমাদের বাইনারি ভাগ দেখাবো, তোমরা আশা করি দেখবে। আর আমার ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর ভালো থাকবে, সুখে থাকবে, শান্তিতে থাকবে, আর স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফিজ।